প্রণাম বন্ধুরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গুরু, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবার শ্যামা, আমি তোমায় কাছে জানতে চাইছি, কৃষ্ণকালী মা কি করে হলেন সেটা আমি বললাম, কি করে ওনার নামটা ছড়ালো। যেহেতু উনি গোবিন্দই কালীরূপ ধারণ করেছিলেন, তাই ওইটা কৃষ্ণকালী। তো তোমার শিব শ্যামা মায়ের মাহাত্ম্যটা দয়া করে সব দর্শক বন্ধু তোমার ভক্তদের মধ্যে শুনিয়ে দাও, কি করে শিব শ্যামা মা প্রচলিত হলেন। এটা কি তুমি নিজে নাম দিয়ে প্রচলন করলে, না এনার আদি কোনো কাহিনী আছে? আর যেহেতু শিব শ্যামা মায়ের কথায় আসি, উনি মা কালী, এটা সবাই মানব। শিব শ্যামা মা বলেছ, ঠিক আছে, শিবও যিনি শ্যামাও তিনি, সবাই একই, কিন্তু নামটা যদিও তোমার দেওয়া। আর যদি শিব শ্যামা মা তুমি বলেছ না যে কৃষ্ণকালী মা যদি হয়, তার হাতে বাঁশি থাকবে, যুক্তি দিয়ে বুঝিয়েছ। তো আমিও তোমায় বলছি, শিব শ্যামা মা যদি হন, এক সাইডে শিবের অঙ্গ, এক সাইডে কালী অঙ্গ, দুটো জয়েন্টে হবে। এক সাইডে জটা ত্রিশূল নিয়ে থাকবে, এক সাইডে অসি আর মায়ের মুখ থাকবে। সেটা হলে তাহলে শিব শ্যামা মা হলো, সেটাকেই বলা হয় শিব শ্যামা মা। এটা গুগল সার্চ করে আমি দেখেছি যে এরকম রূপ হয়, কিন্তু এ রূপে আমি এখনো পর্যন্ত কাউকে পুজো করতে দেখিনি। কিন্তু তুমি যে পুজো করছো মা, ওটা শ্যামা মা, শিবটা তুমি জয়েন্ট করেছো, ঠিক আছে? তুমি যদি নাম জয়েন্ট করতে পারো, শিব শ্যামা মা নাম দিতে পারো, তো উনি কৃষ্ণকালী মা নাম দিয়েছে, তো অপরাধটা কোথায়? তবে তোমার শিব শ্যামা মায়ের মাহাত্ম্যটা অবশ্যই ভক্তদের কিন্তু একবার শুনিও, তারাও জানুক শিব শ্যামা মা কী করে সৃষ্টি হলেন এই ধরাধামে। এটা জানার প্রয়োজন আছে, হয়তো আমিও তো ভুল করতে পারি, তাই না? আরেকটা রইল, আরেকটা প্রশ্ন করেছ তুমি সবাইকে, ভক্তদের, কৃষ্ণকালী মায়ের ভক্তদের। যদি আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত, মঙ্গলা মাকে ভালোবাসি, কিন্তু মঙ্গলা মায়ের ভক্ত নই, মঙ্গলা মা হিসেবে ভালোবাসি, যেমন নিজের মাকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, অমনি ভালোবাসি, কিন্তু আমি মঙ্গলা মায়ের কিন্তু ভক্ত নই। আমি কৃষ্ণ কালী মায়ের ভক্ত, বজরংবলীর ভক্ত, শিব ও শম্ভুর ভক্ত, ঠিক আছে? আমি আবারও কিন্তু তোমায় বলে দিলাম, তাই তুমি বারবার বারবার ওই একই ভজন গাইবে, ও ভজন কিন্তু ভালো লাগে না। তোমার ভজন গান, খুব ভজন গাইতে পারো তুমি, পদাবলী কীর্তন বলে না, তুমি সেই কীর্তন গায়িকা ছিলে, গত জন্মে হোক এ জন্মে হোক তুমি গায়িকাই ছিলে। আর একটা কথা বলি, যদি বলো ত্রিশূলে পা দিয়ে জাগায়, একটা কাজ করো, এটা কিন্তু যদিও আমার এই ভিডিওটা আমি দেখিনি, তবে এ বিষয়ে আমি মঙ্গলা মাকে বলবো, এটা বড় অপরাধ। ত্রিশূল শিবের হাতে থাকে, একটা মানুষ হয়ে ত্রিশূলে পা দেওয়ার শোভা পায় না, ঠিক আছে? এতে পাপ হয় এবং পাপের ভাগী হতেও হবে। ত্রিশূলের পূজা হয়, ওটা শিবের একটা অঙ্গ বললেও চলে। ডমরু, ত্রিশূল, চন্দ্র, এগুলো তো থাকে, রুদ্রাক্ষের মালা। একটা মানুষ শরীরে ওতে পা দেওয়া, এটা আমি মানতে পারলাম না। এটা শ্যামা মার কথায় আমি একমত।
সনাতনী হিসেবে এটাই আমি একমত। তারপরে কথা, মুখে চুমু খেয়ে মাকে জাগৃত। অনেক অনেক জায়গায় দেখবে ছোট ছোট গোপাল সবাই সেবা করে, যদি আমিও কোনো দিন করিনি, আমি তাদের মুখে চুমু খেতে দেখেছি, আমি নিজে দেখেছি। বড় বড় গোপাল নিয়ে সব যায়, ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, মনে হয় নিজের বাচ্চার মতো চুমু খায়। এতে অপরাধ কোথায়? আমি মা যখন তাকে মাই বলেছি, মা বলে ভালোবেসেছি, তার নাম ভাঙিয়ে টাকা ইনকাম করে খেতে লজ্জা নেই, আর তাকে চুমু দিলেই লজ্জা? হ্যাঁ, তুমি তো নাম ভাঙিয়ে টাকা ইনকাম করছো, তা দিয়ে তোমার সংসার চলছে। বাবা কিছু কি বুঝি না? তোমার স্বামী কাজে যায় না, তোমার এমনি এমনি সংসার, মা টাকা এনে দেয়, রাত্রির বেলা চলে, তুমিও তো মায়ের নাম ভাঙিয়ে খাচ্ছ বাবা। হ্যাঁ, তোমার পরিবার চলছে, তুমি অপরের দোষ ধরো কি করে? যেটা দোষ সেটা দোষ, যেটা দোষ না সেটা তো দোষ ধরা যাবে না। তাই বলছি, নিজের দোষের দিকেও কিছুটা এইভাবে হাত বাড়াও, শুধু এদিকে করো না। একটা জিনিস জেনে রেখো, তুমি অপরকে যখন এইভাবে আঙুল তোলো না, এই 3টে আঙুল কিন্তু তোমার দিকেই রয়েছে। খেয়াল করেছো? এই যে এই 3টে আঙুল কোন দিকে? তোমার দিকে। অর্থাৎ তুমি 3 রকম দোষী, আর যাকে দোষ দেখাচ্ছ সে একরকম দোষী। দোষী ছাড়া মানুষ নেই। আমিও নির্দোষী নই, আমিও দোষী, পাপ করেছি। না করলে অত বড় রোগে পড়ে সাজা পেলাম কি করে? পাপ করলেই ভুগতে হয়, আর ঋণ করলে শোধ করতে হয়, এটা সবাই জানে। ঠিক আছে, সবাইকে বলো এ পাপ করছে, ও পাপ করছে, ও পাপ করছে। 50 বছর হতে দাও না তোমার, সাজা তো তার পরে, এখন নয়। এখন অপেক্ষা করো, যত পারো চালিয়ে যাও। সাজার দিন তো 50 ওভার হলেই তো চালু হয়ে যাবে সাজা। ঠিক আছে, এটা মাথায় রেখো। না শিবশ্যামা মা কালী বাঁচাবে, না কৃষ্ণ কালী মা বাঁচাবে, না কেউ বাঁচাবে। নিজের সাজা নিজেকে ভুগতে হবে। ঠিক আছে, তোমার ওই তন্ত্র মন্ত্র, গাছ গাছরা, তুপ তাক, তেল মালিশ কিছুতেই তখন ঠিক হওয়ার থাকবে না। তাই বলছি, মনটাকে খুব পরিষ্কার করো, ফ্রেশ করো। সবার সাথে না মিষ্টি মুখে কথা বলতে শেখো, হেসে খুশে। মানুষের ভুল হলে ধরাবার জন্য তো বহুত লোক রয়েছে। তুমি কি একা ঠিকা নিয়ে বসে আছো নাকি সবাইকে শোধরানোর ঠিকা? আমার তো মনে হয় তুমি তো খালি মঙ্গলমাকে শোধরাবার ঠিকা নিয়ে বসে আছো, আর কেউ না। আমি দেখছি, এক জায়গায় দেখেছি একজন ব্রাহ্মণ এই মা কালীর বুকের মধ্যে পা দিয়ে পুজো করে। কই তার কথা তো তুলে ধরো না। একজনকে দেখেছি, একজন মহিলা, তিনি হয়তো মা মনসা না মা কালী হবে ভক্ত, তিনি লাফিয়ে উঠে বেদিতে উঠে ঘট লাথি দিয়ে ফেলে দিয়ে ব্রাহ্মণকে বলছে এই আমাকে আরতি কর। ড্রামা। কই তাকে তো তুমি কিছু বলতে যাও না? ওই জায়গা ভারী পড়ে না? প্রচুর ভারী, ওখানে বললে বোধহয় কোনো অসুবিধে হবে, সেটাই জন্য ওনাকে বলতে যাও না। এ সমস্তগুলো কি ভর পড়ে সব ছুঁড়ে টুড়ে ফেলে দিচ্ছে, কীরকম ভর? এগুলো দেখতে পাও না? সমস্ত কিছু দেখার চেষ্টা করো, আর শোধরাতে গেলে সবাইকে শোধরানোর চেষ্টা করো, তবেই সেটা হবে প্রতিবাদ। তুমি একটা খালি মঙ্গলা মার পিছনে পড়ে আছো। হ্যাঁ, লোক একখানা পেয়েছ, মঙ্গলা মা চুপ তো, তাই কথাই বলে ভিজে মাটি পেয়ে কেঁচো ওঠে ধে। তা ওই ভিজে মাটি পেয়েছ না, কোনো কথা তো বলে না, ও তো চুপচাপই পড়ে থাকে আর শোনে।
কারোর ভিডিওও দেখে না, কাউকে কমেন্টও করতে যায় না, কারোর প্রতিবাদও করতে যায় না। ওই একবারই শুনেছিলাম তোমাকে ডাইনি বলেছিল, ঠিক আছে, এই একবার। আর তুমি, ও করেছে একবার আর তুমি দিচ্ছ বারবার বারবার, দিতেই আছো দিতেই আছো। এরও কিন্তু শেষ আছে শ্যামা, অপেক্ষা করো, সব কিছুর শেষ আছে। ভগবান না করুক, তোমার এই শিবশ্যামা না করুক, মঙ্গলার মতো দিন তোমাকেও কোনো দিন দেখতে হয়, ঠিক আছে? সেদিন বুঝতে পারবে, আর হবেও। এটা আমার আশীর্বাদ, কোনো দিন না কোনো দিন হবেও। লোকের পিছনে পড়ো না, ভিডিও করো, সংসারে কাজ করো, সব দেখাও, সব ঠিক আছে, বেশি করতে যেও না। এখানেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো এখানে রাখি। পরবর্তী ভিডিও আবার আসছি, দেখি তুমি কত কত ইয়ে ধরবে, ওই দোষ ধরবে, মঙ্গলামার সব শোধরাবে লাইভে আজকেও, নাকি তুমি বসবে, কথাগুলো শুনি, উত্তরের জন্য তো আমি রইলাম। বন্ধুরা শুনতে থাকুন, ওর প্রশ্ন আমার উত্তর। বাই বাই, জয় কৃষ্ণ।